সাহিত্যের অন্ধকার যুগ ছিল 1200 সাল থেকে 1350 সাল পর্যন্ত। এই 150 বছরকে অন্ধকার যুগ বলা হয়। ওই সময় কোনো শিল্প সাহিত্য কোনো কিছু আমরা খুঁজে পাই নাই, বা সৃষ্টি হয়েছিল কিনা তার নিদর্শন পাওয়া যায়নি। তদ্রূপ আমাদের এই সাম্প্রতিক সময়ে, এই 15-20 বছর 25 বছরের সময়ে আমাদের সমাজেও একটি অন্ধকার যুগ চলছে, সংস্কৃতির অন্ধকার যুগ, শিক্ষার অন্ধকার যুগ, সাহিত্যের অন্ধকার যুগ, শিল্পের অন্ধকার যুগ। এই অন্ধকার যুগের কারণে আমরা পথভ্রষ্ট হতেছি। একদম আমাদের কি প্রতিক্রিয়াশীল যারা আছে, অল্পতে এরা খেপে যা, রেগে যা, তাদের মতো করে কেন হচ্ছে না সমাজ সংস্থান, এই অবস্থা গ্রাস করছে। আসলে এটা হলো অন্ধকার। এই অন্ধকারকে আলোকিত করতে গেলে, আলোকবর্তিতায় পরিণত করতে গেলে দরকার আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি। এই দরকার। সম্প্রতিকালে গুঞ্জন পাঠাগার নবীনগরে একটি এরকম আলোকবর্তিতা হিসাবে আবির্ভূত হয়েছে। এই গুঞ্জন পাঠাগারের মাধ্যমে আমরা কি হয়েছি, একে অপরের সাথে কানেক্টেড হতে পেরেছি, যাকে বলে ইনক্লুশন। এই যে ইনক্লুশনটা অনেকগুলো বাতির সমন্বয়ে, এই যে একটি প্রদীপ, দুইটি প্রদীপ, এরকম করে হাজার প্রদীপের একটি ইনক্লুশন হচ্ছে, সমন্বয় হচ্ছে। সমন্বয় হলে কি একটা বিরাট আলো আমরা পেয়ে যাব। তার সাথে সম্প্রতি আমাদের এই যে ধ্যানঘর, আজকে যেখানে আমরা আসলাম, উপস্থিত হলাম, ধ্যানঘরও এই অন্ধকার যুগের আলো জ্বালানোর জন্য, আলো অলরেডি জ্বালিয়ে ফেলেছে, এই জ্বালানোর জন্য একটি আলোকবর্তিতা হিসাবে আবির্ভূত হয়েছে। একদিকে গুঞ্জন পাঠাগার, একদিকে ধ্যানঘর। এই দুইটা ধ্যান করে আমরা হাজার বাতি জেলে আমরা এই অন্ধকার সমাজটাকে আমরা বদলে দিতে পারব। আলোর মাধ্যমে সব কিছু কী করা যায়, জয় করা যায়, আলোর মাধ্যমে অর্জন করা যায়। তো যখন আমরা প্রত্যেকটা মানুষ যখন এক একজন আলোকবর্তিতা, আমরা সমন্বিত হয়েছি এই ধ্যান করে, আমরা একত্রিত হয়েছি একটা বিরাট আলোর বিস্ফোরণ। এই বিরাট আলোর বিস্ফোরণের মাধ্যমে আমরা এই সাম্প্রতিক যে সংস্কৃতি, শিক্ষা এবং সাহিত্যের যে অন্ধকার যুগ, সেটা ইনশাল্লাহ আমরা অবসান ঘটাতে পারব। হ্যাঁ, থ্যাংক ইউ।